ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের 62 পৃষ্ঠার 3-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমে দেখো, প্রশ্ন লেখা আছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে চলো আমরা 3-এর ক করে নিই। প্রথমে 3-এর ক প্রশ্নটা হলো 2 সমস্ত 3 ভাগের 7 ভাগ। তাহলে এখানে দেখো আমার আছে এখানে 2 সমস্ত 3 ভাগের 7 ভাগ। আমি যদি একের জন্য একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তাহলে 2 এর জন্য কটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে? আমার 2টা। আমি 2টা আয়তক্ষেত্র এঁকে নিলাম। এটা তোমরা তোমাদের পছন্দ মতো রং করে নিতে পারো। আর এখানে আছে 7, আমি আরেকটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। তাহলে আমার আয়তক্ষেত্র কটা হলো? 3টা। তাহলে এটাকে আমরা 7টা ভাগে ভাগ করব। কটা ভাগে ভাগ করবো? 7টা ভাগে ভাগ করবো। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। তাহলে এটি আমরা একটু বড় করে দিতে পারি। 1 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7টা। আমি 7টা ভাগে ভাগ করে নিলাম। এখন আমার 3 ভাগ। তাহলে আমি প্রথম 3টাকে রং করে দিব। এটি তোমরা পছন্দের মতো রং করবা। তোমরা পছন্দের মতো রং করে আমার লব আছে 3, এই 3টা ঘরকে তোমরা তোমাদের পছন্দ মতো রং নিয়ে এই 3টা ঘর ফিল আপ করে দিবা। ঠিক আছে? অথবা এইভাবে ক্রস দিতে পারো। এইভাবে এই 3টা ঘর আমি করে দিলাম। কটা ঘর করেছি? 3টা ঘর করেছি। তাহলে এই ঘরটাও আমি, এই আয়তক্ষেত্রটাকে আমি 7টা ভাগে ভাগ করতে পারি। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7। আবার এটাকেও আমি 7 ভাগে ভাগ করতে পারি। 1 2 3 4 5 6 7। এই ঘরটা তোমরা তোমাদের পছন্দ মতো রং করতে পারো। তাহলে এটা কি হলো? 7। তাহলে 7 ভাগের 7। আবার এটা 7 ভাগের 7। আর এটা কত হলো? 7 ভাগের 3 ভাগ। কয় ভাগের? 7 ভাগের 3 ভাগ। তাহলে এটা কিন্তু মাঝখানে প্লাস আছে, কারণ এটার সাথে যোগ হয়, তাহলে প্লাস দিলাম। এবার এই সংখ্যাটাকে আমরা যেহেতু আমাকে প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে, সেহেতু আমরা এই কাজটা করে নিই। এটাকে আমরা যোগফল করে নিই। তো বার করতে হলে 7 ভাগের 7 যোগ 7 ভাগের 4 যোগ 7 ভাগের 3। ঠিক আছে? তাহলে লসাগু কত হবে? 7। ঠিক আছে? তাহলে 7 যোগ 7 যোগ 3। এবার কি হলো? এই হর তার এই হরকে ভাগ করছি। ভাগ করার পর আমরা 1 পেয়েছি। 1 দ্বারা 7কে গুণ করলে 7 থেকে 7 যোগ, আবার এই হর দ্বারা হরকে ভাগ করছি। 7 দিয়ে 7 ভাগ করলে 1, 7 থেকে 7। 1 দ্বারা হর দ্বারা গুণ করলে 7 থেকে 7, আবারও প্লাস। আবার এই 7 দ্বারা 7কে ভাগ করছি। 7 দ্বারা 7 ভাগ করলে 1, 1 দিয়ে 3 গুণ করছি, 3 কি 3। তাহলে কত হলো? তাহলে 7 7 আর 7 14, 14 আর 3 কত? 17। ঠিক আছে? তাহলে দেখি তো আমরা এখানে 17টা হয়েছে কিনা, গ্রিড করা আছে 17টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই হলো 17 ভাগের 7। এই হলো আমার গ্রিড। এইভাবে এবার এটা যদি করি, এটাই হবে, যেন আমরা গাণিতিক ভাবে সমাধান করি।
তাহলে আগে কি করতে হবে, সমস্ত ভাঙায় নিবা। 7 দুগুণে কত, এই। তাহলে আগে সমস্ত ভাঙালে আমার হর ঠিক থাকবে। এখন এই যে 7 দ্বারা এই দুটোকে গুণ করতে হবে, গুণ করলে 7 দুগুণে 14, 14 সাথে আবার এই 3 যোগ করতে হবে, যদি 15 হলো 17, এই যে 7/17। তাহলে দেখো আমার গ্রিড আঁকা হয়েছে। এই ছিল আমার ক নাম্বার প্রশ্নের সমাধান। 3-এর খ প্রশ্ন হলো 5 সমস্ত 5/8, 5 সমস্ত 5/8। তাহলে আমি আগে বলেছিলাম যদি একের জন্য যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে 5-এর জন্য 5টা আয়তক্ষেত্র হবে। কয় আয়তক্ষেত্র হবে, 5টা। আমি 5টা আয়তক্ষেত্র লিখে নিলাম, 1 2 3 4 5। এইভাবে তোমরা স্কেল ধরে সুন্দরভাবে আয়তক্ষেত্রগুলো অঙ্কন করে নেবে, যাতে কোনো আঁকা বাঁকা না হয়। এবার আমার আরেকটা লাগবে, আরেকটা গ্রিড বানিয়ে নিতে হবে, এই। ঠিক আছে, তাহলে আমার এখানে 8টা ভাগে, এই গ্রিডটাকে আমি 8টা ভাগে ভাগ করবো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, আরেকটা এদিকে বেশি লাগবে, 8 8। ঠিক আছে, আমি 8টা এই আয়তক্ষেত্রটাকে 8টা ভাগে ভাগ করে নিছি। তাহলে এখন আমার উপরে কত আছে, লব কত আছে, 5। এই 5টাকে আমি রং করব, 1 2 3 4 5। আমি রংটা তোমরা তোমাদের পছন্দ মতো রং করে নিবা, 1 2 4 5। অথবা তোমরা এইভাবে রং করতে পারো, হ্যাঁ, রং করে নেবে 5টা। তাহলে এইটাকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। এটা তো 8 ভাগে হবে, 1 2 3 4 5 6 7 8। এটাও 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8 নিও। এই আমার এই ভাগটাকে 8 ভাগের 8 আয় ভাগ নিলাম, আবার যোগ, আবার 8 ভাগের 8, এটা নিলাম 8 ভাগের 8 যোগ, এটা কি গেলাম 8 ভাগের 8 যোগ, এটা হলো 8 ভাগের 8। তাহলে যোগ এটা কত, 8 ভাগের 1 2 3 4 5, এই 5। ঠিক আছে, যখন এটাকে আমরা এই কি করতে হবে, প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব, তাহলে এটাকে আমরা দেখি মিশ্র ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে কি হয়। তাহলে 8 এর লসাগু 8, 8 এর লসাগু কত, 8। তাহলে এই 8 দ্বারা এই 8 কে ভাগ করলে 8 কে 8 কত বললাম, 1 1 দ্বারা 8 রে গুণ করলে 8 কে 8 প্লাস, আবার এই 8 দ্বারা এই হর আর এই হর 8 8 8 এ ভাগ করলে 1 1 দ্বারা গুণ করলে 8 কে 8 প্লাস, আবার এই 8 দ্বারা 8 রে ভাগ করলে 1 1 দিয়ে 1 রে গুণ করলে 8 রে গুণ করলে 8 কে 8 প্লাস, আবার ওই 8 দ্বারা 8 রে ভাগ করলে 8 কে 8 1 1 দ্বারা গুণ করলে 8 কে 8 প্লাস, আবার এই 8 দ্বারা ভাগ করলে 1 1 দ্বারা গুণ করলে 8 কে 8। ঠিক আছে, প্লাস আবারও 8 দ্বারা ভাগ করলে 1 2 3 4 5, তাহলে কত 1 1 দ্বারা 5 গুণ করলে 5 কে 5 ইকুয়াল টু 8। তাহলে 1 2 3 4 5, 5 আর 40 আর 5 45। ঠিক আছে, আবার এটা হলো গিট। এবার এটা কি করি দেখো, এই আমার এখানে প্রতিটি ভাগে 8 হয় কিনা, এই তাহলে হর কত আছে 8, আবার 8 হলো লসাগু নিলাম। এই এখন এই 5 আর এই 8 এই দুইটা গুণ করবা, গুণ করলে 5 আর 40, 40 আর 5 যোগ করলে 45। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমার 3-এর ক্ষয়ের গ্রিডের
ভগ্নাংশগুলিকে কাগজ কেটে গ্রিডে এঁকে অপেক্ষিত ভগ্নাংশ প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 গ, 3 প্রশ্ন হলো 3 সমস্ত 2/5, 3 সমস্ত 2/5 ভাগ। তাহলে আমার 3 জন্য কটা গিট হবে? 3 আয়তক্ষেত্র লিখতে হবে। একটা, দুইটা, তিনটা দেখাচ্ছে। আবার আরেকটা হর আছে, একটা করতে করতে বেশি দিতে হবে। এই তাহলে আমার কত লব আছে? 2, তাহলে আমার 2টা করবো। এটা 7টা কত? এটাকে আমরা 5টা ভাগে ভাগ করবো। তাহলে 1 2, বড় বড় করে দিই। 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে আমার 5টা। তাহলে লব কত আছে? 2, এই 2টা করে কি তুমি রং করে দেবো, এটাকে রং করে দেবো। বাস, এটা আমি রং করে দিলাম। আর এটা ছিল আমার 5, তাহলে 5 ভাগ থেকে আমি 15টাকে ভাগ করে দিলাম, তো 5 ভাগের 5। এটা পেয়েছি আমি 5 ভাগের 5 যোগ, এটাও পেয়েছি 5 ভাগের 5 যোগ, এটাও পেয়েছি 5 ভাগের 5 যোগ, এটা পেয়েছি 5 ভাগের 2। ঠিক আছে, এখন এটাকে যখন আমরা যোগফলটা বের করব তখন কি হবে? লসাগু হবে 5। ঠিক আছে, তাহলে এই 5 দ্বারা এই 5কে ভাগ করলে কত পেলাম? 1। 1 দিয়ে 5 গুণ করলে 5 5 যোগ, আবার 5 দিয়ে 5 ভাগ করলে 1। 1 দিয়ে 5 গুণ করলে 5 5 যোগ, আবার এই 5 দিয়ে এই 5 ভাগ করলে পাইলাম কত? 1। 1 দিয়ে এই 5 গুণ করলে কত পেলাম? 5 যোগ এই হর আর এই হর, মানে এটাও 5 হর, এই 5 হর, হরে হরে ভাগ 5 হর, 5 হর ভাগ করলে 1। 1 দিয়ে 2 গুণ করলে 2 কে 2। ঠিক আছে, তাহলে কত পাইলাম? 5। তাহলে 1 2 3, 3 15 16 17, 17 ভাগের 5। তাহলে আমি এটাকে আবার গাণিতিক ভাবে করে দেখি। তাহলে 5, তাহলে এই 2 5 আর 3 গুণ করলে 3 5 15, এই যে 3 5 15 এর সাথে যোগ হবে কত? 2। তাহলে এটা কত পাইলাম? 5 15 2 কত? 17। ঠিক আছে, তাহলে দাও তো আমার এটাকে এই গেটে আর এই গেটে মিলছে কিনা। হ্যাঁ, সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো।